আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإنه خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله فبإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الآية. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সমস্ত কর্মকাজ থেকে বিরত রেখে এই বাৎসরিক একটি উৎসবে বা জালসার দিনে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে ছোট্ট বাক্যের দ্বারা বলে আলহামদুলিল্লাহ। অতঃপর ধর্মের গুরু, কর্মের নেতা, আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম ভাই সকল, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি, যে বিষয়টি বলবো বলে মনে করেছি, সেটা হচ্ছে ইলম অর্থাৎ বিদ্যা। এই যে জ্ঞান বা ইলম, ইলম শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে জ্ঞান অর্জন করা। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ইলম অর্জন করার ফজিলত। এই ইলম অর্জন করে আমরা পৃথিবীর কি উপকার করতে পারি, বা আমাদের এই মাদ্রাসাতে ইলম অর্জন করে আমরা পরকালে কি কামিয়াব হতে পারি বা কামিয়াব হতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সর্বপ্রথম যে উদ্ধৃতি পেশ করতে চাই, যে হাদিসটি পেশ করতে চাই, সেটা হচ্ছে এই সম্পর্কে যে আমরা যে জ্ঞান অর্জন করব, এটা কি জ্ঞান অর্জন করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর প্রত্যেকটা মুসলিম নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির যে হাদিসটি আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, সেটা হচ্ছে এটাই, পৃথিবীতে যত মানুষ রয়েছে, যত নর ও নারী রয়েছে, পৃথিবীতে যে কোনো মানুষ থাকুক না কেন, প্রত্যেকটি মানুষের জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা হচ্ছে ফরজ। অর্থাৎ
আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাদের সকলকে যে কোনো মূল্যে জ্ঞান অর্জন করতেই হবে, কারণ এটা হচ্ছে ফরজ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের সামনে আমি বলবো যেটা হচ্ছে যে জ্ঞান আমরা অর্জন করব, তো জ্ঞান আমরা কার মাধ্যমে, আমরা কার কাছে জ্ঞান চাইবো? সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে এসেছে ৭,১১২ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহার মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে নবী তুমি বলো, হে আমার প্রতিপালক তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, তুমি আমার ইলমকে বৃদ্ধি করে দাও। অর্থাৎ এই যে হাদিস, এই যে আয়াত, এই আয়াত থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যেসব তলাবে ইলম যারা মাদ্রাসায় পড়াহিত রয়েছে, যারা মাদ্রাসা ত্যাগ করেছে, যারা মাদ্রাসায় পড়াশোনা করছে, তাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়ে বলছেন, তোমরা জ্ঞান চাও, তোমরা কার কাছে জ্ঞান চাও? তোমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাও, কারণ জ্ঞান দেবার মালিক হচ্ছে আল্লাহ। সুতরাং আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের ইলমকে বৃদ্ধি করার জন্য, আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার কাছে জ্ঞান চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ভিতরে যদি দ্বীনি জ্ঞান না থাকে, আপনার ভিতরে যদি কোনো জিনিসের জ্ঞান না থাকে, তাহলে আপনি কিন্তু আল্লাহ তাআলাকে চিনতে পারবেন না, আপনি কিন্তু পৃথিবীকে জানতে পারবেন না, আপনি পৃথিবীতে কি চলছে না চলছে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর আল্লাহ তাআলা তিনি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা জ্ঞানী তারাই আল্লাহকে বেশি জানে এবং বেশি ভয় করে। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন যারা জ্ঞানী তারাই ঠিকভাবে আল্লাহ তাআলাকে চিনতে পারবে, কিন্তু যারা জ্ঞানী নয় তারা কখনোই আল্লাহ তাআলাকে চিনতে পারবে না। ব্রাদারান ইসলাম, আমি যে কথাটি বলতে চাচ্ছি, জ্ঞান হচ্ছে এমন একটি শব্দ, জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি গোটা পৃথিবীকে শাসন করতে পারেন। এই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জাতিকে উন্নত করতে পারেন, এই জ্ঞানের মাধ্যমে আপনি গোটা বিশ্বকে শাসন করতে পারেন। তাই আমি বলতে চাচ্ছি আমাদেরকে যে কোন মূল্যে জ্ঞান অর্জন করতে হবে। আজকে যদি আপনি এই গোটা বিশ্বের দিকে তাকান, আজকে যদি আপনি গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করেন, তাহলে আজকে আমরা দেখতে পাই আমাদের মুসলমান জাতি যারা ইসলাম ধর্ম কবুল করেছি, যারা ইসলাম ধর্মকে মেনে চলছি, অনুসরণ করে চলছি, তারা আজ শিক্ষার দিক দিয়ে সব থেকে পিছিয়ে। তার অন্যতম কারণ হচ্ছে এই জ্ঞান। যদি আপনি এই ভারতবর্ষের দিকে লক্ষ্য করেন, ভারতবর্ষের গবেষকরা বলছে এই পৃথিবীতে হিন্দুরা যত উন্নত করেছে শিক্ষার দিক দিয়ে, যদি মুসলমানরা 100 বছর পড়াশোনা করে তবেকার সেই হিন্দুদের তারা সাথ দিতে পারবে। অর্থাৎ এই গবেষকদের মতে এই হিন্দুরা যারা ইসলামের মুসলিমদের থেকে পিছিয়ে ছিল 100 বছর, 200 বছর, 150 বছর পর্যন্ত, কিন্তু আজ মুসলমানরা পৃথিবীর সব থেকে নিপীড়িত জাতি, যাদের ভিতরে শিক্ষা বলে কোনো জিনিস নেই। আপনি যদি খ্রিস্টান দিকে লক্ষ্য করেন, গবেষকরা বলছে খ্রিস্টানরা মুসলমানদের থেকে 500 বছর এগিয়ে শিক্ষার দিক দিয়ে। তার কারণ মুসলমানরা শিক্ষা অর্জন করে না, তারা শিক্ষাকে ছেড়ে দিয়েছে, তারা পৃথিবীর অনুরাগী হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যদি আপনার ভিতরে শিক্ষা না থাকে তাহলে এই জাতি উন্নতি করতে পারবে না। আপনি যদি নিজেকে মুসলমান দাবি করে থাকেন, আপনি যদি নিজেকে ইসলাম ধর্ম অবলম্বী মানুষ দাবি করে থাকেন, তাহলে আপনাকে যে কোনো মূল্যে ইসলাম ধর্মের প্রতি জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে এটা বলতে চাইছি না যে আপনি শুধু দ্বীনি জ্ঞান অর্জন করবেন, আপনাকে দ্বীনি জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে আপনাকে পৃথিবীর চারিত্রিক জ্ঞান অর্জন করতে হবে। এই সম্পর্কে শাহ ওলিউল্লাহ দেহলভী তার হুজ্জাতুল্লাহিল বারিকার 17 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, এই পৃথিবীতে যত মানুষ হয়েছে তাদেরকে এই পৃথিবীর জ্ঞান অর্জন করার সঙ্গে সঙ্গে
তাদেরকে এই পৃথিবীতে চলার মতো জ্ঞান ও শিক্ষা অর্জন করতে হবে, তার সঙ্গে সঙ্গে তাদেরকে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথা